আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। এভারকেয়ারে চিকিৎসাধীন হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সন্দেহভাজন ফয়সাল করিম অস্ত্র মামলায় গ্রেফতারের পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ব্যাপারে একমত বিএনপি, জামায়াত, এনসিপি। সর্বদলীয় প্রতিবাদ সভা করবে দলগুলো। চট্টগ্রাম, ঢাকায় দুই প্রার্থীর ওপর হামলার ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে অনেকে, মন্তব্য তারেক রহমানের। নিজেদের মধ্যে মতপার্থক্য কমানোর আহ্বান। হাদির ওপর হামলায় ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা নির্বাচন বিশেষজ্ঞের, বড় কোনো প্রভাব ফেলবে না বললেন কমিশনার মাসুদ। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ওসমান হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্রোপচার শেষে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। প্রয়োজন অনুযায়ী সাপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছে এভারকেয়ার 13 সদস্যের মেডিকেল বোর্ড। এক বিবৃতিতে বোর্ড জানায়, হাদির ফুসফুসে আঘাত আছে। এখন তিনি ভেন্টিলেটর সাপোর্টে আছেন। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। শনিবার হাদির খোঁজ নিতে যাওয়া রাজনৈতিক নেতারা দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদি প্রথম দফা অস্ত্রোপচারের পর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসায় 13 জন বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্তিষ্ক সহ নানা জটিলতায় অত্যন্ত সংকটাপন্ন ওসমান হাদি। পরিবারকে জানানো হয়, হাদির ফুসফুসেও আঘাত আছে। এই মুহূর্তে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। শনিবার সকাল থেকেই এভারকেয়ারে আসতে থাকেন রাজনৈতিক দলের নেতারা। গণমাধ্যমে তারা দাবি করেন, নির্বাচন সামনে রেখে 50 জন প্রার্থীকে টার্গেট করেছে পতিত আওয়ামী লীগ। এর প্রথম শিকার ওসমান হাদি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে বলেও জানান তারা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র, হাদির উপর গুলিবর্ষণকারী একজনকে শনাক্ত করেছে পুলিশ। ওই ব্যক্তির ছবিও প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি ফয়সাল করিম, নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। গেল বছর ব্যাংক লুটের মামলায় অস্ত্রসহ গ্রেফতারের পর অল্প সময়েই জামিনে বেরিয়ে আসেন এই ফয়সাল। গণমাধ্যমে প্রকাশ হওয়া বিভিন্ন ছবি ও নানা কার্যক্রমে দেখা যায়, কদিন ধরেই ওসমান হাদির বিভিন্ন সভা ও গণসংযোগে সক্রিয় ছিল এই প্রধান সন্দেহভাজন। তবে মোটরসাইকেলে আরেকজনের বিষয়ে এখনও কোনো তথ্য দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। মাত্র 4 দিন আগের ঘটনা। রাজধানীর বাংলা মোটরে ইনকিলাব সেন্টারে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী কার্যক্রম বিষয়ে সভা করেন ওসমান হাদি। সেখানে হাদির ঠিক ডান পাশেই বসা ছিলেন সন্দেহভাজন ফয়সাল করিম দাউদ। ওসমান হাদির উপর হামলার ঘটনায় সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আগামী 2-1 দিনের মধ্যে এই সভা অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, দেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদের দাবি, দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত। তাদের উদ্দেশ্য নির্বাচন বানচালের। ষড়যন্ত্রকারীরা তাদের নেটওয়ার্ক বিস্তৃত করেছে। প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে। শুধু সরকার নয়, দল মত নির্বিশেষে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। বলেন, হাদির উপর হামলা বাংলাদেশের উপরে হামলা। এদিকে ওসমান হাদির উপর হামলার পেছনের উদ্দেশ্য কি তা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেকে এই হামলা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। দেশ করার পরিকল্পনা অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরও বলেন, নিজেদের মধ্যে মতপার্থক্য না কমালে তা দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। আর ক্ষমতায় গেলে বিদেশে দক্ষ কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন তারেক রহমান।
জানান, ক্ষমতায় গেলে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়ানো হবে। এজন্য শ্রমিক পাঠানোর আগে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। এছাড়া কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথাও জানান তারেক রহমান। হেলথ কেয়ারার অ্যাপয়েন্ট করব। শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক একটা ভেরি পপুলার একটা মানুষ ছিল, এক গ্রুপ নাম্বার অফ পিপল ছিল। এরা গ্রামে ঘরে 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 প্রত্যেকটা মানুষের কাছে যাবে, প্রত্যেকটা মানুষের কাছে তারা গিয়ে মা বোনদের কাছে যাবে, তাদেরকে বলবে ভাই এই জিনিস আপনি খেন না তাহলে হার্টের প্রবলেম কম হবে, এই জিনিস খেন না ডায়াবেটিস কম হবে, এই জিনিস খেন না কিডনির প্রবলেম কম হবে। এরকম ভাবে তাদেরকে বুঝাবে এবং ছোটখাটো অসুখ যেটা ঘরে বসে সেরে দেওয়া যায় সেই চিকিৎসা ব্যবস্থা আমরা তাদেরকে শিখাবো, সেই ওষুধপত্র পর্যন্ত আমরা তাদেরকে দিব। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর হামলা নিয়েও কথা বলেন তারেক রহমান। বসে থাকলে আমাদের চলবে না। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন বানচালে সংশ্লিষ্টদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এমনটাই জানান সাবেক নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার। ওসমান হাদির উপর হামলার ঘটনায় নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় সংগঠনটির চেয়ারম্যান বলেন, নির্বাচন বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। গেল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বর্তমানে ইসির সামনে 12 ফেব্রুয়ারি সুষ্ঠু ও অবাধ ভোট অনুষ্ঠানই মূল চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং প্রভাব ও প্রতিরোধ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক হয় এফডিসিতে, যার আয়োজনে ছিল ডিবেট ফর ডেমোক্রেসি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন না ঘটালে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না, কারণ ভোট বানচালে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। হাদির প্রতি গুলিবর্ষণের পরবর্তী সময় থেকেই তারা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য করবার জন্য তারা একসাথে কাজ করবে বলে আমরা আশা করি। কারণ আমরা কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে যারা নির্বাচিত হবেন চর দখলের মতো কোনো অবস্থান আমরা দেখতে চাই না। নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা অপতৎপরতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচন ভণ্ডুল করতে সংশ্লিষ্টদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। পরাজিত শক্তি পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো এখানে আছে এবং তারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য। অতএব তাদের পক্ষ থেকে তো এরকম অপচেষ্টা হওয়াই স্বাভাবিক। ছলে বলে কলে কৌশলে যে কোনো কিছুর বিনিময়ে নির্বাচনে যেটার একটা অশুভ প্রতিযোগিতা আছে। হাতির ঘটনায় আগামী নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান নির্বাচন সংস্কার কমিশনের সাবেক সদস্য। নির্বাচন হবে এটা প্রায় নিশ্চিত করে বলা যেত গতকালের আগে, তো এখন কিছুটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। নির্বাচন সামনে রেখে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীকে আরও